আমার দজ্জাল শাশুড়ি মা যেভাবে জব্দ হলো, মাসখানেক হলো আমার বিয়ে হয়েছে। আমি তনু, বড়লোক বাপের একমাত্র মেয়ে। ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই বাবা আমাকে পরম যত্নে অনেক আদরে মানুষ করেছে। আমি যখন যা চেয়েছি বাবা আমার সামনে এনে হাজির করেছে। তবে এটা নয় যে আমি বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, আর আমার অন্যায় কাজ বাবা কখনো প্রশ্রয় দেয়নি। কলেজে পড়ার সময় তন্ময়ের প্রেমে পাগল ছিলাম আমি। তন্ময় ছিল আমাদের কলেজের টপার, সেও আমাকে খুব ভালোবাসত। কলেজ পাশ করার পরেই তন্ময় একটা ভালো চাকরি পেয়ে যায়, আর আমার তো চাকরি করার প্রশ্নই ওঠে না, কারণ আমার একমাত্র বাপের আমি একমাত্র মেয়ে হবার কারণে বাবার এত বড় বিজনেস সামলানোর দায়িত্ব এসে পড়ে আমার উপরে। তন্ময় খুব ভালো ছেলে, তাই আমাদের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে বাবার খুব একটা সমস্যাই হয়নি। তাই খুব তাড়াতাড়ি আমাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যেদিন প্রথম পা রেখেছিলাম, ভেবেছিলাম আমার তো মা নেই, তাই তন্ময়ের মাকে আমি আপন করে নেব। কিন্তু এখানে এসে যা দেখলাম, আমার শ্বশুরবাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, বড় ভাসুর, জায়ের ছোট্ট ছেলে, 2 ননদ এবং একটি মিষ্টি ছোট্ট দেওর রয়েছে। এত সুন্দর পরিবারে বিয়ে হয়ে আমি নিজেকে ধন্য মনে করতাম। ছোট্ট থেকে তো আমার বাড়িতে একাই বড় হয়েছি, তাই এত মানুষের ভালোবাসা পেয়ে যেন আমার পুরো জীবনটাই সার্থক হলো। আমার বড় ননদ এই বাড়িতেই থাকতো, কারণ তার স্বামী তেমন কোনো রোজগার করতো না। আর ছোট ননদ পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছে। আর আমার দেওর, সে এখন কলেজে পড়ছে। বিয়ের দিন 15 পরে আমি আবার বাবার বিজনেস জয়েন করে নিলাম, তাই দিনের বেশিরভাগ সময় আমার অফিসেই কেটে যেত। দিন শেষে যখন বাড়ি ফিরতাম, আমার শাশুড়ি মা আমার অনেক কেয়ার করতেন। আমার ভাতও তিনি রেডি করে দিতেন। এই সব দেখে আমি ভাবতাম, আমার মা বেঁচে থাকলে বোধহয় এমন করেই আমার যত্ন নিত। আর সেই মায়ের ভালোবাসা আমি এখান থেকেই পেয়ে গেলাম। আমি বিয়ের পরে যেদিন যেদিন ছুটিতে বাড়িতে থাকতে লাগলাম, আমার নজরে একটা জিনিস এলো। শাশুড়ি আমাকে যতটা কেয়ার করছেন, আমার বড় জাকে ততটা গুরুত্ব দিচ্ছেন না। অথচ আমার বড় জা সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে সামলাচ্ছে। সংসারের যত কাজ সব সে একাই করছে, আর আমার 2 ননদ এই বাড়িতে বসে তাকে হুকুম চালাচ্ছে। এই সব দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। একদিন আমি সরাসরি আমার শাশুড়ি মাকে বলেই ফেললাম, আচ্ছা মা, দিদি তো এই বাড়ির সবার খেয়াল রাখছে, তার জন্য একটা কাজের লোক রেখে দিলে তার কাজের পরিমাণটা একটু কমবে, আর দিন শেষে একটু রেস্টও নিতে পারবে, তার সন্তানের দেখাশোনা করতে পারবে। আমি তো বাড়িতে থাকি না, তাই তাকে একটু হেল্প করতে পারি না। যেদিন বাড়িতে থাকি সেদিন বুঝতে পারি সে অনেক পরিশ্রম করে, আর তাই আমি যেটুকু পারি চেষ্টা করি তাকে সাহায্য করতে। তোমাকে কিছুই করতে হবে না ছোট বৌমা, তুমি কত বড় বাড়ির মেয়ে, তুমি কেন কাজ করবে? সব কাজ বড় বৌমা করবে। ও তো তোমার মতো বিজনেসও সামলায় না, আর ও কোনো বড়লোক বাড়ির মেয়েও নয়। বাপের বাড়ি তার দুবেলা ভাতও জুটতো না, এখানে এসে তাই জুটছে। আর ও কাজ করবে না, তাহলে কে করবে? আমি ওর জন্য কাজের লোক রেখে দিয়ে বাজে খরচা করতে পারবো না। আর ওর স্বামীরও তেমন কোনো ইনকাম নেই, তাই বলে সে বাড়ির বউ হয়ে বাড়ির কাজের লোকের মতো খাটবে? শোনো ছোট বৌমা, তুমি এই বাড়িতে নতুন, তাই এই বাড়ির নিয়ম কানুন কিছুই জানো না। তোমাকে ওর হয়ে এত আদিক্ষেতা করতে হবে না, তুমি তোমার কাজে মন দাও। আমি তো ভাবতাম মায়ের রূপ হয় দয়াময়ী, স্নেহময়ী, কিন্তু এ কেমন রূপ মায়ের?
আমি কোটিপতি বাপের মেয়ে বলে আমাকে এত যত্ন, আর দিদি গরিবের মেয়ে বলে তার সঙ্গে এমন দুর্ব্যবহার। আমার স্বামী চাকরি করে বলে আমাকে কোনো কাজ করতে হবে না, আর তার স্বামী ইনকাম কম, তাই তাকে রাত দিন এক করে কাজের মেয়ের মতো খাটতে দেখে আমি বুঝতেই পারলাম আমাকে শুধু আমার বাবার টাকা আর আমার স্বামীর ভালো চাকরির কারণে ভালোবাসেন শাশুড়ি মা। এই বাড়িতে আমার বড় জায়ের সঙ্গে অন্যায় হচ্ছে, তাই ঠিক করলাম এই অন্যায়ের প্রতিবাদ করব। কিছুদিন আমি ছুটি নিলাম আর বাড়িতেই থাকলাম। আমি ভাবলাম সকাল সকাল উঠে দিদির সঙ্গে হাতে হাতে কাজ করে দেব, কিন্তু আমার ঘুম থেকে উঠতেই দেখলাম দিদি সব কাজ করে নিয়েছে, আর দিদি সব বাসি কাজ সেরে সবার ঘরে ঘরে চা দিতে যাচ্ছে। আমার দুই ননদিনী তখনও শুয়ে আছে, আর ঘর থেকে চিৎকার করে বলছে, ও বড় বৌদি, আমার লেবু দেওয়া গরম জলটা আগে দিয়ে যাও। আর অন্যজন বলছে, আমার কফিটা আগে দাও। আমি দিদিকে গিয়ে বললাম, তুমি আজকে কাউকেও কিচ্ছু দেবে না। কিন্তু তনু, সবাই তো রেগে যাবে, আর মাও ভীষণ রাগ করবেন। তুমি আমার ওপর সব ছেড়ে দাও, বাকিটা সব আমি বুঝে নেব। তুমি আজ তোমার ছোট্ট ছেলের কাছে থাকবে। যাও যাও বলছি। ঠিক আছে। কিছুক্ষণ পরেই আমার দুই ননদ এসে হাজির হলো। কি গো বড় বৌদি, তুমি কি কানে কালা হয়ে গেলে নাকি? আরে তনু, তুমি সকাল সকাল রান্নাঘরে কি করছো? বড় বৌদি কোথায়? দিদি বাবুর কাছে গেছে। রোজ সকালে মাকে কাছে না পেলে ও খুব কান্নাকাটি করে, তাই তার ছেলের কাছেই গেছে। আজ থেকে তোমাদের যার যা প্রয়োজন সবাই নিজে নিজেরটা করে নেবে। কি, আমরা এই বাড়ির মেয়ে আর আমরা করব কাজ? তাহলে বড় বৌদি কি করবে? সেও তো কারোর বাড়ির মেয়ে, এটা ভুলে যেও না তোমরা। না, আমরা কিচ্ছু করব না। তাহলে আজ থেকে না খেয়ে থাকো। এত বড় কথা? দাঁড়াও, মাকে গিয়ে এখনই বলে দিচ্ছি। মা, ও মা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখো, তোমার আদরের ছোট বৌমা আজ থেকে এই বাড়ির নিয়ম পাল্টে দিয়ে কি নিয়ম করেছে, আর আমাদের নাকি এই বাড়িতে কাজ করে খেতে হবে বলছে। কি হলোটা কি? সাত সকালে সবাই এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? দেখো না মা, বড় বৌদি কোনো কাজ করবে না বলছে। সব কাজ নাকি আমরা দুজনে করব। তাহলে ওই মহারানী কোথায়? ডেকে আনতো। কি হলো মা, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুমি ওদের এখনো কিচ্ছু করে না দিয়ে ঘরে বসে আরাম করছো। দিদিকে কিচ্ছু বলবেন না মা, আমি দিদিকে রান্নাঘর থেকে চলে যেতে বলেছি। তাহলে রান্না কে করবে? কেন, আমি আছি, আপনার দুটো মেয়ে আছে, এক একজন করে এক এক বেলা করলেই তো হয়ে যাবে। দেখলে তো মা, আমাদের কাজ করে খেতে বলছে। কেন করবে না? যদি খেতে পারো 3 বেলা, তাহলে একবেলা তো অন্তত কাজ করতেই হবে। আমার ছোট দেওর এসে বলল, যাক, এতদিনে একজন যোগ্য বউ তোমার বাড়িতে এসেছে মা, সবাইকে টাইট দিতে। নে বড়দি আর ছোটদি, এবার একটু কাজ কাম কর, দেখবি শরীরের সব ব্যথাও সেরে যাবে। ছোট বৌদি, আমি তো শুধু পড়াশোনাটাই করি, তাহলে রোজ সকালে আমাকে বাজারে থলেটা দিও, আমি বাজার করে আনবো। কি হলো বড়দি, যাও। সকালে সবার জলখাবারটা আজ থেকে তুমি করবে, দুপুরে দিদি রান্না করে দেবে, আর রাতেরটা না হয় আমি অফিস থেকে ফিরে করে দেব। আমার ছোট ননদ আর শাশুড়ি মা না হয় কুটনো কেটে দেবে আর বাটনা বেটে দেবে। মা, আমি চললাম, আমি কিচ্ছু করব না। না, দাঁড়াও বড়দি, এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, না হলে নিজের শ্বশুরবাড়ি ফিরে যাও, আর সেখানে গিয়ে নিজের শ্বশুরবাড়ির লোকেদের খেয়াল রাখো। তুমি আমাকে বাপের বাড়ির খোঁটা দিলে? দাঁড়াও, আজ ভাই আসুক, সব বলছি। তোমার ভাইও একই কথা বলবে, তার থেকে একই কথা শুনতে গেলে বলো তাকে।
শোন বর্দি, অনেক তো বাপের বাড়ি থাকলি, বর্দা আর ছোটদার ঘাড়ে বসে খেলি। এবার তুই বরং শ্বশুর বাড়ি গিয়ে তাদের সেবা যত্ন কর। ছোট বৌমা, আমার মেয়ে এখানেই থাকবে, তাতে তোমার অসুবিধা কোথায় শুনি? অসুবিধাটা আপনার হবে ভবিষ্যতে মা। মেয়ে বিয়ে দেবার পরে যদি বাপের বাড়িতেই রেখে দেন আর তারা যদি অন্য বাড়ির মেয়েদের কাজ করিয়ে নিজেরা হুকুম চালায়, তাহলে তো ভবিষ্যতে আপনাদেরই প্রবলেম হতেই পারে। আশা করি আপনি কথাটা বুঝতেই পারছেন। আপনার মেয়ের মতো এই বাড়ির ছেলে বউরাও যদি তাদের বাপের বাড়ি চলে যায়, তাহলে তো আপনাকে নিজের মেয়েদের বোঝা সারা জীবন টানতে হবে, তাই না মা? আর আপনার তো এখন বয়স হয়েছে, কতদিন পারবেন সব কাজ করতে? মা, মেয়ে বিয়ে দেবার পরে সব বাবা মায়ের উচিত তাদের সংসার গুছিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো, মায়ের কাছে রেখে দেওয়া নয়। আপনাদের মতো মায়েরাই নিজের মেয়ের সংসারটা গুছিয়ে নিতে দিচ্ছেন না, নিজের কাছে রেখে দিয়ে তাদের সংসার ভাঙছেন। আর যদি নিজের কাছে রেখে দেবেন, তাহলে বিয়ে কেন দিয়েছিলেন? আপনি যেমন আপনার ছেলে বউদের থেকে আরাম ভালোবাসা পেতে চান, তার শ্বশুরবাড়ির লোকজনও সেটা আশা করে, তাই না মা? থাকবো না আমি এখানে, আজই চলে যাব। যাক, তাহলে এতদিনে তোমার মতিগতি ফিরল। আর আমার ছোট ননদিনীকে একটা কথা বলবো, শুধু অন্যের উপর ভরসা না করে নিজেও তো গতরটা নাড়িয়ে খেতে পারো। একদিন তোমারও তো বিয়ে হবে, নাকি ভাবছো দিদির মতো তুমিও বাপের ঘরেই পড়ে থাকবে? এই ঘটনার কিছুদিন পরে আমার ছোট ননদকে পাত্রপক্ষ দেখতে আসলো। ছেলের পক্ষ পাত্রীকে পছন্দ হলো। তারা পাত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি রান্না ঘরের কাজ এসব পারো তো মা? আসলে তোমার হবু শাশুড়ি মা অসুস্থ, তিনি কিন্তু কিছুই আর করার ক্ষমতা রাখেন না, তাই তোমাকেই খেয়াল রাখতে হবে সবার। আর আজ সে নিজের মুখে বলল, আমি আমার বড় বৌদি আর ছোট বৌদির কাছ থেকে রান্না দেখে শিখেছি। তারা আমাকে রান্না করতে দেয়নি, তবে তাদের হাতে হাতে আমি করে যেটুকু শিখেছি তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ছেলের বাড়ির লোকজন চলে যাবার পরে আমার ছোট ননদ আর শাশুড়ি মা এসে আমাকে বলল, ছোট বৌমা, আজ তোমার কারণেই আমার মেয়েটা এত বড় বাড়ির বউ হবার যোগ্য। তুমি সত্যি আমার চোখ খুলে দিলে আজ। আর বড় বৌমা আমাদের জন্য এত বছর যা করেছে তা কিছু কম না। তোমরা আমার বাড়ির লক্ষ্মী মা, আমার বুকে আসো। আমি আর দিদি নতুন করে আবার মাকে ফিরে পেলাম। আপনার মতো শাশুড়ি মা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে আর তারা অন্য বাড়ির মেয়েকে আপন করে কাছে টেনে নেয়, তাহলে কোনো পিতা তার কন্যা বিদায়ে চোখের জল ফেলবে না, নির্ভয়ে হাসি মুখে কন্যা দান করবে। আর তোমাদের মতো বৌমাও যেন সবার কপালে থাকে। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর একটি লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।